আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেক বাংলা টিপস। ফ্রেন্ডস, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে এলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে দেখাবো ইমোর গুরুত্বপূর্ণ 5টি সেটিংস, যে সেটিংসগুলো জানলে আপনি অবশ্যই নিজেকে হ্যাকিং থেকে বাঁচাতে পারবেন। আপনার সিকিউরিটি বজায় থাকবে। তো ফ্রেন্ডস, চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনি ইমোতে প্রবেশ করবেন। ইমোতে যাওয়ার পর আপনি সেটিংসে যাবেন। এখানে সেটিংস রয়েছে, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, আবার অনেক মোবাইলে হয়তো থাকতে পারে ইমো অ্যাকাউন্ট। তো যেটি থাকুক আপনারা এখানটিতে চলে যাবেন। যে ইমো অ্যাকাউন্ট রয়েছে এখানে চলে যাবেন। যাওয়ার পর দেখুন উপরে রয়েছে চেঞ্জ ফোন নাম্বার। এখানে আপনি আপনার ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন। দ্বিতীয়ত রয়েছে ম্যানেজ ডিভাইস। তো মূলত এই ম্যানেজ ডিভাইসে কাজটি আপনাদেরকে দেখাবো। তো ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি অপশন চলে আসবে। তো আপনারা দেখেন এখানে লেখা আছে আমি যেই ডিভাইসটিতে ইমো ব্যবহার করছি সেটি লেখা আছে CPH1701 অপো, এটি লেখা আছে। তো আমার ইমো আইডিটি অন্য কেউ ইউজ করছে কিনা, অন্য কেউ এটি চালাচ্ছে কিনা সেটি দেখার জন্য আমি এখানে এলাম। তো দেখলাম যে আমার ইমো আইডিটি অন্য কেউ চালাচ্ছে না। তো আপনারা আপনাদের এভাবে ম্যানেজ ডিভাইসে যাওয়ার পর যদি দেখেন আপনাদের আইডির নিচে আরেকটি আইডি রয়েছে, তাহলে বুঝবেন যে আপনার আইডি অন্য কেউ চালাচ্ছে, ইমোটি অন্য কেউ চালাচ্ছে। তো অবশ্যই আপনি সেটি ডিলিট করে দিবেন। ফ্রেন্ডস, দ্বিতীয় সেটিংসটি হচ্ছে আপনারা প্রাইভেসিতে চলে যাবেন। এখানে প্রাইভেসি রয়েছে, প্রাইভেসিতে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন রয়েছে 3 নাম্বার রয়েছে যে রিড রিসিপ্টস। অনেক মোবাইলে থাকতে পারে রিয়েল টাইম চ্যাট থাকতে পারে। তো সেটি যদি অন থাকে সেটি আপনারা অফ করে দিবেন। কারণ কি, আমি দেখাচ্ছি আমার যেটা রয়েছে এটা রিয়েল টাইম চ্যাট লেখাটি থাকতে পারে আপডেট যেগুলো ইমো সেগুলোতেই। তো এই সেটিংসটি আপনারা যদি অন করে রাখেন তাহলে সেটিকে অফ করে দিবেন। কারণ কি, আপনি যখন কোনো মেসেজ লিখতেছেন সেটি কিন্তু আপনি যার কাছে লিখতেছেন সে দেখতেছে, যখন আপনি এটি ডিলিট করতেছেন তখন সে দেখতেছে। তার মানে আপনি কি লিখতেছেন সেটি দেখতেছে। তো আপনি যদি চান যে সে এই লেখাটি আপনার চ্যাটিংটা না দেখুক, আপনি কি লিখতেছেন কি ডিলিট করতেছেন সেটি না দেখুক, তাহলে আপনি এই সেটিংসটি অফ করে দিবেন। ফ্রেন্ডস, তৃতীয় সেটিংসটি হচ্ছে আপনারা আবার প্রাইভেসিতে চলে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পর এখানে 3 নম্বরে রয়েছে দেখুন হু ক্যান কল মি, মানে কে আমাকে কল দিতে পারবে। আপনি কি চান যে আপনাকে আননোন যারা, অপরিচিত ব্যক্তি যারা, তারাও আপনাকে কল দেখ? ইদানিং কিন্তু আপনার ইমো অনলাইন সিস্টেম হয়ে গেছে যে অপরিচিত অনেকে আছে, অ্যাড হয়ে যায় আপনারা অজানাতে, আপনার অনিচ্ছা সত্ত্বেও। তো আপনাকে কী করতে হবে, এভরিওয়ানের জায়গায় মাই কন্ট্যাক্টে ক্লিক দিয়ে দিতে হবে। তাহলে আপনার কন্ট্যাক্টে যারা সেভ করা আছে, যাদের নাম সেভ করা আছে, তারাই আপনাকে কল দিতে পারবে, অন্য কেউ আপনাকে কল দিতে পারবে না। তো ফ্রেন্ডস, আপনি যদি চান যে আপনাকে আপনার পরিচিত লোক ব্যতীত অন্য কেউ যেন আপনাকে কল না দেয়, তাহলে অবশ্যই আপনি এভরিওয়ান দেবেন না, আপনি মাই কন্ট্যাক্ট এই সেটিংসটিতে দিয়ে রাখবেন। ফ্রেন্ডস, 4 নম্বরে যেই সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে আপনারা আবার প্রাইভেসিতে চলে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পর একবারে উপরে দেখেন লেখা আছে লাস্ট সিন লেখা রয়েছে। এই লাস্ট সিনে আপনি যাবেন। যাওয়ার পর এখানে আমি বলে রাখি যে লাস্ট সিন হচ্ছে যে অনেক সময় আপনার প্রিয়জন, আপনার কাছের জন অনেক সময় আপনাকে মেসেজ দেয় কখন, যখন আপনি বিজি থাকেন, কারোর সাথে কথা বলতেছেন এমন সময়। তখন আপনি যদি অ্যান্সার না দেন তখন হয়তো রাগ করে সে। তো যার কারণে
আপনি যখন তার মেসেজটা দেখেন তখন সে বুঝে ফেলে যে আপনি তার মেসেজটা দেখেছেন, সিন করেছেন। তো সেজন্য আপনি যদি এখানে সবার শেষে যদি যে লেখাটা রয়েছে নোবডিতে যদি দিয়ে দেন, এই যে নোবডির লেখাটা রয়েছে এখানে যদি দিয়ে দেন তাহলে আপনি যদি তার মেসেজটা সিনও করেন, তার মেসেজটা দেখেন, সেও বুঝতে পারবে না যে তার মেসেজটা আপনি দেখেছেন, সেখানে ডাবল টিক মার্ক উঠবে না। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে এটি করে নিতে পারেন। ফ্রেন্ডস, পঞ্চম যে সেটিংসটি দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে আপনারা আবার প্রাইভেসিতে চলে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পর ব্লক লিস্ট, এখানে আপনি চাইলে অনেককে ব্লক করতে পারবেন। তো ব্লক করার পরে যদি আপনি তাদেরকে ব্লক লিস্ট থেকে আবার আনব্লক করতে চান তাহলে এই যে ব্লক লিস্ট এখান থেকে আপনি তাদেরকে আনব্লক করতে পারবেন। তো এই যে অনেকের আমি আনব্লক করে রাখছি, তো তাদেরকে চাইলে আপনি এখানে ক্লিক করে আনব্লক করতে পারবেন। যেমন আপনি যদি আনব্লক করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করেই যে আনব্লক, এই যে আনব্লক, তার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন, সেটিং করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আর যদি মনে হয় যে একটু উপকার হয়েছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।